দু চোখ যতদূর যায় ততদূর শুধুই সবুজ বনানী। বাড়তি পাওনা এক শৃঙ্গ গন্ডার, রয়েছে আরও বন্যপ্রাণী। জলদাপাড়া চিলাপাতা ভ্রমণে এলে মিলবে অভিজ্ঞতায় বৈচিত্র্যময়তা। দপ্তরের পক্ষ থেকে প্রথম কথা, পর্যটকরা যদি খুশি হন সেটা আমাদের পক্ষে ভালো, আমাদের পক্ষে খুবই খুশির খবর। কারণ অনেক পর্যটক বহু দূর থেকে আসেন, অবশ্যই একটা ন্যাশনাল পার্কে বেড়াতে আসছেন এবং যেটা গন্ডারের জন্য বিখ্যাত, তো সেখানে তারা স্বাভাবিকভাবেই চাইবেন যে গন্ডার যদি দেখতে পান, এবং সেক্ষেত্রে সাইটিং ভালো হচ্ছে। এবং যেহেতু রিসেন্টলি আমাদের বেশ কিছুটা এরিয়া আমরা কাট ব্যাক করেছি, এবং পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের স্বর্গরাজ্য জলদাপাড়া অভয়ারণ্য। তোষা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন 141 বর্গ কিলোমিটার। জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক বনাঞ্চল, পাশাপাশি রয়েছে একটি সুবিস্তৃত তৃণভূমি। জীব ও উদ্ভিদের বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অভয়ারণ্যে। এগুলির মধ্যে অবলুপ্ত প্রায় এক শৃঙ্গ গন্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে। এই অভয়ারণ্যে বসবাসকারী অন্যান্য বন্যপ্রাণীগুলি হল হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিতল হরিণ, হগ ডিয়ার, বুনো শূকর, বাইসন এবং নানান সরীসৃপ। জলদাপাড়া পাখি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। হাতে ক্যামেরা নিয়ে এলেই তোলা যাবে নানান পাখির ছবি। এই অভয়ারণ্যে এলে আপনার ভোরবেলায় ঘুম ভাঙতে বাধ্য। নানান পাখির কলতান, পাশাপাশি জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ। মনে হতেই পারে সব পেয়েছি দেশে চলে এসেছেন। পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে জলদাপাড়া অভয়ারণ্যের নাম। তাই হয়তো বন্যপ্রাণীদের দেখার সুযোগ করে দিতে সাফারির দুটি নতুন রুট বের করেছে বন দপ্তর। জঙ্গলের ঘাস পরিষ্কার করে ভালো লেগেছে, দুর্দান্ত, অনেক কিছু দেখলাম, জন্তু জানোয়ার আর সব খোলা রয়েছে, আর খুবই ভালো লাগলো। এই রুট বের করা হয়েছে। সাফারিতে প্রবেশ করলেই প্রথমে দেখা মিলবে হরিণ, ময়ূরের, এরপর হাতি, বাইসন, একশৃঙ্গ গন্ডারের দেখা মিলবে। এই বিষয়ে এডিএফও নভজ্যোতি দে জানান, জিপ ও হাতি সাফারি হয় জলদাপাড়ায়। পর্যটকদের বেশি পছন্দ হাতি সাফারি। কোদাল বস্তি, সিসি লাইন, চিলপাতা জঙ্গলের রুট দিয়েও চলে সাফারি। গন্ডারের সংখ্যা বাড়তে বেড়েছে পর্যটকদের ভিড়। বর্তমানে জলদাপাড়া অভয়ারণ্যে রয়েছে 300টিরও বেশি গন্ডার। একটু লাজুক স্বভাবের হলেও এই প্রাণী নিরাশ করে না পর্যটকদের। হলং নদীর সামনে গেলেই দেখা মেলে বিপুল মাত্রায় বন্যপ্রাণীর। দেখা যায় গন্ডারকে ঘুরে বেরোতে, বাইসনকে জল খেতে। জলদাপাড়া থেকেই চলে যাওয়া যায় চিলাপাতা অরণ্যে। এই অঞ্চলের 1500 বছরের পুরনো নল রাজার দুর্গ দেখা যায়। এটি ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক গুরুত্বের স্থল। ধ্বংসাবশেষের মধ্যে দুর্গের ভগ্নপ্রাচীরই অবশিষ্ট রয়েছে। 5ম শতাব্দীতে গুপ্তযুগে এই দুর্গ নির্মিত হয়। বর্তমানে এই অঞ্চলটি অসংরক্ষিত। চিলাপাতার জঙ্গল গভীর ও শান্ত। সাফারি শুরু হতেই রাস্তায় দেখা যাবে হাতির দল। গভীরে প্রবেশ করলে লেপার্ড দেখা যাবে। পর্যটকদের শুধু চুপ থেকে ঘুরতে হবে জঙ্গল। পাশাপাশি হাতের কাছেই তৈরি রাখতে হবে ক্যামেরা ও মুঠোফোন। যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী আপনার সামনে চলে আসতেই পারে। তুলে নিতে হবে তার ছবি। শুধু জঙ্গল না ঘুরেও আপনি ঘুরে নিতে পারেন সংলগ্ন এলাকাগুলিও। এর মধ্যে রয়েছে টোটোপাড়া। টোটোপাড়ায় বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থল। বর্তমানে টোটোদের জনসংখ্যা 1000 পেরিয়েছে। তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নানান উদ্যোগ গৃহীত হয়েছে বিভিন্ন স্তরে। টোটোদের গ্রামে তাদের উপজাতীয় রীতিনীতি প্রত্যক্ষ করা যায়। তাই পর্যটকদের কাছে এটিও একটি বিরল অভিজ্ঞতাই। জলদাপাড়া জঙ্গল পর্যটনে এলে মনে রাখতে হবে 15ই জুন থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকমের প্ল্যান আপনি করতে পারবেন না।
এই জিনিসেই লুকিয়ে রয়েছে গোর্খাদের সম্মান। हमको पूरी 39 साल हो गया बनाया हुआ। अच्छा ये 5 किस्म का होता है, इंदिरा नाम बहुत होता है ना। हाँ। आप 5 किस्म का आता है। 5 किस्म। গোর্খা পরিবারগুলিতে এই জিনিসের উপস্থিতি দেখা যায় আজও। জিনিসটির নাম খুকরি। সম্মানের সঙ্গে এই জিনিসটি ব্যবহার করেন গোর্খা সম্প্রদায়ের মানুষেরা। ৪৫ বছরের বেশি সময় ধরে এই খুকরি তৈরি করার কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন কালচিনির মেচপাড়া চা বাগানের বিশ্বকর্মা পরিবারের সকলে। বর্তমানে খুকরি তৈরি করেন মিলন বিশ্বকর্মা। বংশ পরম্পরায় খুকরি তৈরি করছেন এই পরিবারটি। তার ঠাকুরদা জিদ বাহাদুর বিশ্বকর্মা ও বাবা নরবাহাদুর বিশ্বকর্মা এলাকায় প্রথম খুকরি তৈরির কাজ শুরু করেছিলেন। এখনও মেজপাড়া চা বাগান ঘুরলে এই একটি বাড়িতেই শোনা যায় খুকরি তৈরির শব্দ। গোর্খাদের ব্যবহৃত এই ছুরিটি অন্যান্য ছুরির থেকে আলাদা হয়ে থাকে। এই ছুরিটির পুজো করেন গোর্খারা। খুকরির ব্লেডটির মুখ বাঁকা থাকে, কোনোটি পাতলা হয় আবার কোনোটি একটু চওড়া হয়। একটি খুকরি সাধারণত 40 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয়। ওজন হয় প্রায় 400 থেকে 500 গ্রাম। অনেক ক্ষেত্রে 900 গ্রামের খুকরিও দেখা যায়। 5 ধরনের খুকরি তৈরি করতে পারেন মিলন বিশ্বকর্মা। এমনিতেও 5 ধরনের খুকরি পাওয়া যায় বাজারে। তিনি জানান তিনি খুকরি তৈরি করছেন, যেমনটা ব্যবসায়ীরা বলে দেন তেমনটি তিনি তৈরি করেন। তবে খুকরির ব্লেডটিকে ধরে রাখার হাতলটিকে হতে হবে শক্ত, পাশাপাশি খুকরির খাপটিকেও মজবুত তৈরি করতে হবে। এই দুটি জিনিসই কাঠের তৈরি হয়ে থাকে। 5 ধরনের খুকরির মধ্যে শিরোপাতে, পুদুনে, ভোজপুরি, চেইনপুরি, পাশপাতে উল্লেখযোগ্য। তবে গোর্খাদের বাড়িতে গেলে শিরোপাতে ও পুদুনে 2 ধরনের খুকরির অস্তিত্ব দেখা যায়। শিরোপাতে 16 ইঞ্চি দৈর্ঘ্যের হয়, পুদুনে হয় 18 ইঞ্চি দৈর্ঘ্যের।